আসসালামু আলাইকুম। মোবাইল রিপেয়ারিং এর বেসিক কোর্সের নতুন আরেকটি ক্লাস আপনাদেরকে স্বাগত। আমরা কথা বলছিলাম ইলেকট্রনিক্স এর ফান্ডামেন্টাল নিয়ে। আজকের টপিক হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এন্ড সার্কিট। তো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এবং সার্কিটটা আমরা এই জন্য শিখবো কজ হচ্ছে আমাদের একটা সার্কিট বোর্ডের মধ্যে কিন্তু ছোট ছোট যেগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে এক একটা কম্পোনেন্ট এবং কি এক একটা রোল এক একটা কাজ থাকে, ঠিক আছে? তো আমরা এই সম্পর্কে হচ্ছে বিস্তারিত জানবো আমাদের যে পরের যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিকে আমরা আলাদা আলাদা করে সবগুলো জানবো। আজকে জানবো হচ্ছে জাস্ট সিম্বলগুলো হচ্ছে আমরা চিনে রাখবো যে কোন কম্পোনেন্ট আসলে কি সিম্বল। তো ক্লাস শুরু করার আগে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই যে ইলেকট্রনিক, তো ইলেকট্রনিক আর হচ্ছে ইলেকট্রিক্যাল এই দুইটা ওয়ার্ড মানে অনেকটা মনে হয় সিমিলার মনে হইলেও এটা কিন্তু সিমিলার না। তো আমি আপনাদেরকে এই কনফিউশনটা একটু ক্লিয়ার করার ট্রাই করবো। ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি। ইলেকট্রিক্যালটা হচ্ছে যেটা হচ্ছে কন্ডাক্টর পদার্থ দিয়ে বানানো এবং কি এটার মধ্যে দিয়ে শুধু কন্ডাক্টর মানে প্রবাহিত হতে পারে। আর ইলেকট্রনিক্স হচ্ছে সেমি কন্ডাক্টর যে জিনিসগুলো আছে সেগুলোকে বলে আমরা ইলেকট্রনিক্স ডিভাইস। ব্যাপারটা হয়তো আপনার ক্লিয়ার না, আমি আরেকটু ক্লিয়ার করার ট্রাই করতেছি। ইলেকট্রিক্যাল যেমন হচ্ছে আপনার ফ্যান, তারপর হচ্ছে আপনার জেনারেটর, তারপর আপনি বলতে পারেন হচ্ছে যে আমাদের রিলেগুলো আছে এগুলো হচ্ছে আসলে ইলেকট্রিক্যাল ডিভাইস, ঠিক আছে? যেমন এগুলো আপনার লোহা কিন্তু আমরা জানি কি কন্ডাক্টর, মানে সেখান থেকে হচ্ছে ইলেকট্রিসিটি একদম খুব ভালো যেতে পারবে। এবং কি এই ইলেকট্রিক্যাল জিনিসগুলো হচ্ছে কিরকম, তাদের আসলে কোনো কন্ট্রোলিং কোনো ক্ষমতা থাকে না। মানে ধরুন আপনি তাকে হচ্ছে ইলেকট্রিসিটি দিচ্ছেন, সে হয়তো আপনাকে আলোক শক্তি দিচ্ছে, সরাসরি আপনাকে পরিবর্তন করে দিচ্ছে, সে হচ্ছে আপনাকে হচ্ছে তাপ শক্তি দিচ্ছে। বাট ইলেকট্রনিক্স ডিভাইসগুলো হচ্ছে কিরকম, সে হচ্ছে কন্ট্রোলিং একটা ক্ষমতা থাকে, কত হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে চেঞ্জ করতেছে, কত হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে সে বাধা দিচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো মানে এই পার্থক্যগুলো যদি আপনি বুঝতে পারেন তাইলে কিন্তু আপনি এই জিনিসটা আরো ক্লিয়ার হবে যে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স। ধরুন অনেকগুলা ইলেকট্রনিক্স মিলে কিন্তু একটা ইলেকট্রিক্যাল হতে পারে, বাট অনেকগুলা ইলেকট্রিক্যাল মিলে কিন্তু একটা ইলেকট্রনিক্স হবে না। কারণ ইলেকট্রনিক্স এবং কি ইলেকট্রনিক্স কিন্তু মানে লো ভোল্টেজে কাজ করে, ইলেকট্রিক্যাল যেটা সেটা কিন্তু অনেক হাই ভোল্টেজে কাজ করে। আশা করছি আপনারা কিছুটা হলেও এই জিনিসটা আপনার ক্লিয়ার যে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সটা এক না। আচ্ছা, এখন আসেন যদি আমি ইলেকট্রনিক্সও হচ্ছে আলোচনা করবো আপনাদের সাথে, কজ আমাদের সেলফোনে যেগুলো আছে সবগুলো কোনো ইলেকট্রিক্যাল না, ইলেকট্রনিক্স, এগুলো সবগুলো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। এখন এই ইলেকট্রনিক্স কম্পোনেন্টের মধ্যে আবার দুই প্রকার, একটা হচ্ছে আমরা বলি অ্যাক্টিভ কম্পোনেন্ট আর একটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। অ্যাক্টিভ কম্পোনেন্টটা কি? অ্যাক্টিভ কম্পোনেন্টটা হচ্ছে যেই কম্পোনেন্টটাকে আপনি ওপেন করার জন্য বা তাকে হচ্ছে কাজ করানোর জন্য আপনার আলাদা একটা সোর্স লাগে, সেটাকে আমরা বলি যে কি অ্যাক্টিভ কম্পোনেন্ট। প্যাসিভ হচ্ছে যেটাকে হচ্ছে আসলে আপনি চালানোর জন্য কোনো আপনার আলাদা ইলেকট্রিসিটির সোর্স লাগবে না, তাকে বলি আমরা প্যাসিভ কম্পোনেন্ট। তো আপনি যদি হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্টের উদাহরণ শুনতে চান, যেমন হচ্ছে ব্যাটারি, তারপর হচ্ছে ট্রানজিস্টর, এটাকে আপনি বলতে পারেন হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট। বাট আপনি যদি প্যাসিভ কম্পোনেন্ট বলেন, রেজিস্টর, তারপর হচ্ছে ক্যাপাসিটর, এগুলোকে হচ্ছে আপনি প্যাসিভ কম্পোনেন্ট বলতে পারেন। ওকে, তো আমরা মূলত হচ্ছে আপনার ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নিয়ে হচ্ছে আমরা জানবো, বা আজকে আমরা সার্কিট এবং সিম্বল সম্পর্কে জানবো। কারণটা আমি আপনাকে একটু পরে বলতেছি, কেন আমরা হচ্ছে আপনার এই সিম্বলগুলো আপনার জানতে হবে, ঠিক আছে? সার্কিট সিম্বলগুলো। আচ্ছা, প্রথম যেটা আছে সেটা রেজিস্টর। তো রেজিস্টরের সিম্বলটা, সার্কিট সিম্বলটা হচ্ছে কি এরকম অনেকটা মানে এসি কারেন্টের মতোই একটা সাইন। তারপর ডায়োডের সিম্বলটা হচ্ছে এই যে এইভাবে। ডায়োডের আসলে বিভিন্ন প্রকার আছে, এটা নর্মাল যে ডায়োডটা, এই ডায়োডের সাইনটা হচ্ছে এইভাবে। এবং কি ডায়োডের দুইটা পার্ট থাকে, পার্ট বলতে কি দুইটা পোলারিটি থাকে, যেটা আমরা পোলারিটি কি সেটা কিন্তু আমাদের যে প্রিভিয়াস ক্লাসে কিন্তু অলরেডি আলোচনা করা হয়ে গেছে, অর্থাৎ এটার প্লাস মাইনাস নির্ধারণ করা আছে। তারপর ক্যাপাসিটর, দুইটা ক্যাপাসিটর এখানে দেওয়া আছে, ঠিক আছে? দুইটা ক্যাপাসিটর এখানে দেওয়া আছে, মানে যেটাকে একটা ক্যাপাসিটর, আরেকটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ক্যাপাসিটর দেওয়া আছে। ক্যাপাসিটর এখানে আসলে প্লাস মাইনাসটা দেওয়া আছে, ক্যাপাসিটরের প্লাস মাইনাসটা দেওয়া আছে এই জন্য কারণ হচ্ছে ক্যাপাসিটর নর্মালি পোলারিটি আছে, বাট আমাদের সেলফোনে যে ক্যাপাসিটরগুলো ব্যবহার করে সেগুলো কিন্তু আসলে পোলারিটি নেই, ঠিক আছে? আপনি এই জিনিসটা নোট করবেন, মনে রাখবেন। তারপর আছে কি কয়েল, মানে প্যাচ, যেটা এটা মানে সার্কিটে আপনি কয়েলের সিম্বলটা আপনি এভাবেই দেখবেন। আচ্ছা, তো এই পাশে যদি আসি, প্রথম হচ্ছে একটা ট্রানজিস্টরটার যে সিম্বলটা দেখতেছেন আপনি সার্কিট বোর্ডে, ওইভাবে আপনি আসলে ট্রানজিস্টরের সিম্বলটা দেখবেন। ডিসি ভোল্টেজের এখানে দুইটা সিম্বল দেওয়া আছে, হয়তো আপনি এইভাবে দেখতে এটা বুঝবেন যে এটা ডিসি ভোল্ট, এইভাবে দেখতে বুঝবেন যে এটা একটা ডিসি ভোল্টের সার্কিট সিম্বল। এসি ভোল্টেজ যেটা আমরা আগে জানি যে প্যাচ থাকে, এটা একটা এসি ভোল্টেজ সিম্বল। সুইচ, এই যে একটা সুইচের সিম্বল, মানে সুইচটা এখানে ওপেন আছে, ঠিক আছে? ক্লোজ না, সুইচটা ওপেন আছে। আর এটা হচ্ছে আমার গ্রাউন্ডের সিম্বল। হ্যাঁ, একটা গ্রাউন্ডের এই সিম্বলটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে কি আমার একটা গ্রাউন্ড।
আচ্ছা, এখন যেটা বললাম যে এটা আপনি কেন শিখবেন, এটা শিখবেন হচ্ছে যেমন এখানে একটা সার্কিট আছে, ঠিক আছে, এটা হয়তো আমার একটা ফোনের সার্কিট, নর্মালি একটা সার্কিট, যেটা জাস্ট আপনাদেরকে উদাহরণের জন্য এখানে দেওয়া হয়েছে। দেখেন সার্কিটের মধ্যে কত কিছু সিম্বল, যে এখানে একটা কিছু একটা দেখতেছি, এখানে কিছু একটা দেখতেছি, এখানে কিছু একটা দেখতেছি, হ্যাঁ, তারপর এখানে কিছু একটা দেখতেছি, এখানে কিছু একটা দেখতেছি। তার মানে হচ্ছে আপনি সার্কিটে এইরকম সিম্বল গুলো দেখবেন, এই সিম্বল গুলো দেখলে তখন কিন্তু এখানে এই যেমন এখানে কিন্তু লেখা নেই যে এটা গ্রাউন্ড, আপনি এই সিম্বল দেখলে আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে কি একটা গ্রাউন্ড। এখানে কিন্তু ক্যাপাসিটর লেখা নাই, আপনাকে এই সিম্বলটা দেখলে বুঝতে হবে যে এটা একটা ক্যাপাসিটর সিম্বল। তো আমাদের সেলফোনে কাজ করতে গেলে আমরা ডায়াগ্রামটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। তো ডায়াগ্রামে আপনি যখন কাজ করতে যাবেন তখন এরকম সিম্বলগুলো দেখবেন, সিম্বলগুলো দেখলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি হচ্ছে মানে এখন এটা এই কম্পোনেন্ট, তো এই কম্পোনেন্টে পোলারিটি আছে নাকি না, এটা কি সিরিজ নাকি প্যারালাল, এই যে ব্যাপারগুলো এইগুলো মূলত জানার জন্য হচ্ছে আপনার এই ক্লাসগুলো। তো আশা করছি আপনারা ইলেকট্রনিক সার্কিট সিম্বল সম্পর্কে আপনারা ক্লিয়ার। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা সরাসরি হচ্ছে আমাদের কম্পোনেন্টগুলো শুরু করে দেব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।